একদম রসগোল্লা পিস। দেখো কতটা সিঙ্গারা বানাইছি, পুরো এক থালা, বড় বড় সাইজের। অনেকদিন বড় কাঁকড়া পুঁই শাক খাওয়া হয় না, কিরম লেগেছে? নমস্কার, নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা ভাত খেয়ে আমরা এখন এই কাজের জন্য মাঠে বেরিয়ে পড়েছি। কাজ বলতে পুঁই শাক তুলতে এসেছি। তো আমাদের তো পুঁই শাক না, লোকের বাড়ি পুঁই শাক লাগিয়েছে, তাদের কাছ থেকে কিন্তু কিনবো। আর মাঠের কাছাকাছি এসে গেছি, এখন এই পাড়ে দাঁড়িয়ে আছি। এবার কিন্তু মাঠে নেমে ওই সাইডে যাবো, পুঁই শাক যেখানে লাগানো আছে সেইখানে। আর ওই পুঁই শাক নিয়ে কিন্তু গতকালকের যে নদীর থেকে বড় বড় কাঁকড়া ধরেছিলাম না, সেই কাঁকড়া, আলু আর বড় বড় মোটা মোটা পুঁই শাক কিন্তু রান্না করব। তার সাথে কিন্তু অন্য কিছু রান্না করব। আর বাড়ি গিয়ে একটা মোচা নামাতে হবে, তো সে কারণে আর দেরি করবো না। প্রথমে যাই, আগে এই মাঠে পুঁই শাক লাগানো আছে, এই বাগানে যাবো। তারপরে বাড়ির থেকে যে যারা লাগিয়েছে তাদের দেখে নিয়ে আসবো। আর আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, সেই জন্য সকাল সকাল এসে গরু বাছুর সব জল দিতে এসছে। এই যে বাছুরের পাশে কিন্তু বালতি রাখা আছে, জলের বালতি। অন্য অন্য বছরের থেকে এবছরে খড় চাষটা কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়ে গিয়েছে। তো এরকম সময় বৃষ্টি হয় না, যাদের ধান কেটে মাঠে ফেলে রাখা আছে ঠিক সেই সময়টা বৃষ্টি হচ্ছে, মানে কাল বৈশাখী যেটা বলে, সেই বৃষ্টি প্রতিদিনই তো হচ্ছে এখন সন্ধ্যেবেলায়। তো যাই হোক, এখন সেই ধান মাঠে আছে, তো বৃষ্টিতে পুরো সেই ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। তোমার হাতে একটা মৌমাছি কিন্তু আল দেবে, ওই হাতে। তো দেখি এখন, ওই তো বাগানের লোক আছে, ডাক দাও না। আমাদের আর বাড়ি যেতে হয়নি, আমরা এসেছি। আর পুঁই শাকের মালিক যারা, তারা কিন্তু এসেছে। আর এই ধানগুলো কিন্তু এখনও আছে। ধান যদি সোজা হয়ে থাকে তাহলে ততটা অসুবিধা হয় না, কিন্তু ধান যাদের কেটে ফেলানো হয়ে গেছে একবার, আর এই জল পেয়েছে, আর জলে কিন্তু ধান কিন্তু আবার কলা হয়ে যাবে, তাই তো? কলা বেরিয়ে যাচ্ছে। তুমি এইখানে থাকো, হ্যাঁ, যাই না, কাদা, ঠিক আছে? আর পুঁই শাকগুলো বেশ ভালোই, জালি জালি পুঁই শাক, আর বৃষ্টির জল পেয়েছে তো খুবই সুন্দর। ধান কাটে তোলা হয়ে গেছে তোমার? দত্তপাড়ায় তো অনেক চাষি তো সব মাঠে ধান কাটে ফেলানো, আর বৃষ্টিতে সেইভাবে কলা হয়ে যাচ্ছে। আমাদের নিরঞ্জন দাদু হয়তো সবার কলা হয়ে গেছে ধান। তো এই ধানগুলো কিন্তু বর্ষার কারণেই কাটা হয়নি শুধু, আর আজকে আর কালকে, গতকাল কিন্তু বৃষ্টিটা একটু হয়নি, সেই জন্য কিন্তু আজকে ধান কাটবে। এতটাই বৃষ্টি হয়ে গেছে যে মাঠে মাঠে সব জল জমে গেছে। নুনু আসো, আসো 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 আসো, লাভ দেশ পাখি, লাভ দেশ দেখো। 10 টাকার পুরো 1 কেজি পুঁই শাক অনেকটাই হয়েছে। তো চলো আর দেরি করবো না, প্রচণ্ড রোদ, এখন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দাঁড়া, আসতে পাখিতে আগে ছুটে চলে যাচ্ছি। ও পড়ে যাবে তো, আসতে বলো। কত জোরে ছুটতেছ কেন ও? একদিন রুতে হবে কলা গাছগুলো, মানে এত পরিমাণে বৃষ্টি দিয়েছে কদিন, রাত্রে করে যেমন বৃষ্টি তেমন ঝড়, তো কলা গাছগুলো একদম পড়ে গেছে। অনেক উঁচু, এমনিতেই এইখানটা দেখা যাচ্ছে গাছ ছাড়া অনেকটাই উঁচু। এই নিচের থেকে হাতে পাওয়া যাবে না, কোনো কিছু উঁচু করে দিয়ে তারপর নামাতে হবে। যেমন এই ইট আছে, এই ইট হয়ে এই একটা ইটই ভালো, তো আর একটা ইট হলে ভালো হতো।
প্রথমে নামানোর চেষ্টা করলাম, তবু হলো না। লাস্টে এই কঞ্চির মাথায় এই কাঁচিটা বেঁধে এখন তারপরে নামাবো। এবার তো অবশ্যই নামবে, আর কোনো অসুবিধা হবে না। কিন্তু এই জায়গাটা ঢিলা হয়ে গেছে। মাথার দিকে টাইট আছে। যত উঁচু হোক না কেন, যত উপরে হলেও নেমে যাবে। বাবা একটা নে ফেললেস তো। হ্যাঁ, আর আছে। সে একটা আছে কিন্তু কলা জালি আছে বুঝলে। আর এদিকে লাইনে একটা নেই। এই পাশে নেই। ওই মশাটা না হলে দুটো মশা হলে তাও হতো। হুম, একটা মশায় হবে না তো। মশাটা নামিয়ে আসলাম। এবার কিন্তু পুঁইশাকটা আর কাঁকড়াটা কেটে নেব। দুটো একটা পাতা ভালো নেই। প্রথম পাতাগুলো সব পাতা ভালো ছিল। কতটা করে নেবে? দেখি। পাখাগুলো নেবে? হুম, পোক্ত হয়ে গেছে ওই ডেটাগুলো নেবে? সবগুলো নেব। লাগে। হুম, এইটা মনে হচ্ছে পুরোপুরি জালি। হুম। পুঁইশাকটা কাটা হয়ে গেছে। আর আলুটা কাটলেই সাথে সাথে কাঁকড়াটা কেটে নেবো। তো দুটো আলু দিচ্ছে নাকি? হুম। এই পদ্মাস এই পদ্মাস মার কাছে দাও, আমার কাছে না। দে। পাখি কিন্তু আলু দিয়ে গেল একটা। হুম। ঠান্ডা তো ছাড়িয়ে গে, ঠ্যাং ছাড়িয়ে গেছে। তাই কি হয়েছে? এক ঠ্যাঙে যা জোর। বড় ঠ্যাংটাই আছে। না, ওটাও বড় ছিল। এই ঠ্যাংটা সব থেকে বড় ছিল তাই না? বড় কাঁকড়াটা ঘিনু হয়নি কেন? হয়েছে না, ওই মেয়ে কাঁকড়াটা হয়েছে তাই না? মেদি কাঁকড়াটা মেদি কাঁকড়াটা। দেখা যাক তাও আবার হয় কিনা। দেখো এটা ছাঁচ হয়েছে কি তাই না? হুম, এইটা তো মনে হচ্ছে হয়েছে তাই না? হুম। হ্যাঁ, হয়েছে। কি করে বুঝলে? তাই না? বাবা এক্ষুন তো কামড়ে ছিল। হুম। বাবা ঘুরে আসতে। এই লাল ঘেনু হয়েছে। ভালো ঘিনু হয়েছে এইটা তাই না? হুম। দেখি খোলো দেখি। এই তো। এইটা ভালো ঘিনু হয়েছে না? হুম। হেবি সুন্দর। পুরো বোঝা যাচ্ছে তাই না? হুম। এটার কি অবস্থা? এইটা মনে হচ্ছে একদম ইয়ে নেই, কি? এটার ঘিনু নেই, দেখি। পুরো সাদা বোঝা যাচ্ছে এটা বুঝলে। না না, আছে। আছে? হ্যাঁ, এটা কালো তো সেই জন্য বোঝা যাচ্ছে না।
সব কাঁকড়া রান্না করবে নাকি? দেখি। হ্যাঁ, সব কাঁকড়া দিয়ে দাও, নয় কী বলতো কামড়া কামড়ি করে মরে গেলে নষ্ট হয়ে যাবে, বুঝলে, তখন আর খাওয়া হবে না। বড় বড় কাঁকড়া আছে আর ছোট ছোট কাঁকড়া আছে, তো অনেক বড়, সব বড় কাঁকড়া তো ঘিনু হয়নি ভালো, ছোট কাঁকড়াটার ঘিনু হয়ে যাবে। একদিন গিয়ে অনেক কাঁকড়া ধরা হয় না, আর একদিন যেতে হবে আবার, এবার যখন ভালো চারাটা ভালো নিয়ে নিয়ে যেতে হবে, বুঝলে। মুখ যখন আসবে সেই সময় যেতে হবে। তরি তরকারি কেটে সোজা রান্নাঘরে আসলাম, আর তেল গরম হয়ে গেছে, প্রথমে কাঁকড়াগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, আর হলুদটা দিয়ে দেবো। এবার পুঁই শাক আর আলুটা দিয়ে দিচ্ছি। আজকে পাখাটা প্রথমে ধরছিল না, এখন তো বিশাল জোর জ্বলেছে। আর এই কাঠের পাখা কিন্তু ধরাতে খুব সমস্যা, আর একবার জ্বলে গেলে তারপর আর নিভবে না তখন। পুঁই শাক আর কাঁকড়াটা তো প্রথমে বসিয়ে দিয়েছিলাম রান্না করতে, তো এবার কিন্তু ঢেলে তেল দেবো, সেই জন্য নামিয়ে নিয়েছি। আর ঢেলে তেল দেওয়ার আগে কিন্তু এমনিতে হেভি সুন্দর লাগছে তো। পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দেবে? পাঁচফোড়ন দিলে একটা হেভি সুন্দর সেন্ট বেরোবে না কথা। হেভি সুন্দর সেন্ট বেরিয়ে গেছে কিন্তু মশলাতে। এর তরকারিটা দিয়ে দিচ্ছি। না দিলে তো পুরো পাকা চারদিকে তরকারি পড়তো বিশাল, না বলো? আমার ধোঁয়াও হচ্ছে খুব। আর পাখিরা কিন্তু এই পাশে এখন দুপুরবেলা বই পড়ছে, আর এদিকে কিন্তু সিঙ্গাড়া বানানো চলছে, এই যে। আর বাবা এদিকে সিঙ্গাড়া লেচি কাটছে কিন্তু। হ্যাঁ, লেচি বেলা বেলে, ওই লেচি বেলে কাটছে আবার। আর এদিকে মা আবার সিঙ্গাড়া ভাজছে, এদিকে সবাই এক খোলা দেছো। আর আজকে সোমবার তো সেই জন্য চারদিকে কাজ। তরকারি ফুটে উঠেছে? হ্যাঁ, তরকারি প্রায় হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। নদীর বড় কাঁকড়া আর এই পুঁই শাকের তরকারি কিন্তু হেভি সুন্দর লাগে। হ্যাঁ, আর এই এটা বড় বড় আর এই বড় কাঁকড়া কি অনেকদিন খাওয়া হয় না, খেয়েছি, মানে খালের থেকে ছোট ছোট কাঁকড়া ধরে। পাতি কাঁকড়া। বলো, নামিয়ে দেবে নাকি এবার? হ্যাঁ, আর নামিয়ে দেবো। ওই শুধু উচ্ছে ভাজা করবো, অন্য সময় আলু দেয়, আজকে আলু দেবো, শুধু উচ্ছে দেবো। শুধু উচ্ছে ভাজাটা আমার ভালো লাগে, সবারই ভালো লাগে। আর আলু দিলে একটু অনেকে খেতে চায়, আবার অনেকে খেতে চায় না। হ্যাঁ, যেমন আমি একটু আলু দিলে ভালো লাগে আমার। আবার শুধু উচ্ছে একটু কড়া করে ভাজলেও ভালো লাগে। হ্যাঁ, তো সে একটা টেস্ট আলাদা। কাঁকড়া পুঁই শাক। এখনো তো অনেক সিঙ্গাড়া আছে, দেখো আছে তো অনেক।
না না নুনু গরম তেল, তুমি ওই পাশে যাও। সিঙ্গারা সাইজ দেখেছে দেখ, পুরো রসগোল্লা পিস। তুমি আর কোনটা বানিয়ে আর মাথায় আবার চিনি দিস, খানিকটা চিনি গুঁড়ে দিস, চিনি গুঁড়ে দে, মিষ্টি কুটতে এমনি মিষ্টি আছে। ওটা মিষ্টি সিঙ্গাড়া বানিয়েছো? হ্যাঁ তুমি নাও এখানে। এই যে পুরো এক প্লেট সিঙ্গারা তৈরি। সিঙ্গারার তরকারি একটু বেশি আছে তো সেই জন্য একটু বেশি বেশি দিলাম। ভাঁজ দিলেও হয় আবার না দিলেও হয়। ভাঁজ দিলে ভালো লাগে। এই যে পুরো একদম বড় বড়। আর দুটো লেচি আছে, মানে আর দুটো সিঙ্গারা বানালে হয়ে যাবে। বাবা অনেক তরকারি বেশি তো এখনো, অনেকটাই। তাই না বলো? এখনো 20 পিস সিঙ্গাড়া হবে, তাই না? এই যে পুরো একদম রসগোল্লা পিস, দেখো কতটা সিঙ্গারা বানাইছি, পুরো এক থালা বড় বড় সাইজের। আলু দেওয়াতে শুধু হচ্ছে মাথাটা হেঁটে একটু কড়া করে ভাজলে ভালো লাগে, আর আলু দিলি তো অত ভালো লাগে না। আলু দিলে আলাদা রকম লাগে, আর শুধু উচ্ছে ভাজা করলে আলাদা রকম লেগে নাও। আর পাখি তো উচ্ছে ভাজা খায় না, সেই জন্য পাখিকে দিচ্ছি না। উচ্ছে ভাজা দেবো, বাংলা শাক খাওয়া। বড় ঠ্যাং। আজকে কিন্তু ভালো একটা তরকারি হয়েছে। পুঁই শাকের তরকারি, তাই না? হ্যাঁ, এনে কাঁকড়া দিচ্ছি, কাঁকড়ার ছাঁচ আমি বের করে দিচ্ছি। ধরো অনেকদিন কাঁকড়া খাও না, অনেকদিন বড় কাঁকড়া পুঁই শাক খাওয়া হয় না। তা কিরম লেগেছে? হেভি লেগে? নদীর থোপা দিয়ে ধরা বড় বড় কাঁকড়া আর পুঁই শাক আলু। আগে যে কদিন খাওয়াই ছোট ছোট পাতি কাঁকড়া। অনেকদিন খাওয়া হয় না, এই প্রায় 2 বছর পরে আজকে খেলাম। বড় কাঁকড়া হুম।